আরে আরে মাটির পুতুলগুলো বানাচ্ছি, কেমন হচ্ছে দেখ তো দেখি। এই দেখ, আরো একটা পুতুল বানাচ্ছি আমি। আরে আরে ছোট্ট বন্ধুরা, এখানে দেখো ভীম তো চলে এসেছে তাদের বাগান বাড়িতে। এখানে কতগুলো কাদা নিয়ে আজকে তো মাটির পুতুল বানাবে। চলো তো দেখে আসি ভীম কীরকম বানায় মাটির পুতুল। আরে বাবারে, কতগুলো মাটি নিয়ে এসেছি, আজকে তো অনেক পরিশ্রম হবে। কতগুলো যে মাটির পুতুল বানাতে হবে ঠিক নেই। তা বাদে বলে দিয়েছি যে মাটির পুতুলগুলো বানিয়ে রং করে তারপরে দিয়ে দেব। কত জায়গায় যেতে হবে, বেচতে তো হবে, না হলে পয়সাগুলো আসবে কি করে। পুতুলগুলো ভালো করে বানাতে হবে, কোনো রকম খারাপ বানানোই যাবে না, সব দারুণ দারুণ। এই মাটিটাও দেখে নেই তো, মাটিটা একটু একটু শক্ত শক্ত আছে, হালকা করে জল দিয়ে দিই, তাহলে শক্ত ভাবটা কেটে যাবে, ভালো করে পুতুলটাও বানানো যাবে। বেশ দারুণ কিন্তু হবে পুতুলটা দেখতেও তখন। আরে মাটির পুতুল অনেকগুলো অর্ডার নিয়েছি, দুর্গা বলেছিল আমায় সাহায্য করবে। যা, এখনও তো আসার নাম নেই দেখছি, কখন যে সাহায্য করবে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি এসে গেছি এসে গেছি। এই যে আস্তে আস্তে না গল্প করছিলাম ওই যে চাপা দিদির সঙ্গে, একটু লেট হয়ে গেল আর কি। কিছু করার নেই, ঠিক আছে, গল্প তো করতেই থাকবো। আর কি হলো, তোমার কি পুতুল বানানো হলো না শুরু করলে? যা, একটাও তো পুতুল নেই দেখছি। কখন বানাবে? এই মাটি নিয়ে তখন থেকে জল দিয়ে যা করছো। আরে দুর্গা, তুমি কি বলো, পুতুল বানাতে কি কষ্ট হয় না নাকি? মাটিটা ঠিক করতে হবে না? মাটিটা তো রোদের মধ্যে ছিল, শুকনো হয়ে গেছিলো, তাই তো জল দিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো করে মাটিটা তৈরি করো। আমি দেখি তোমায় সাহায্য করব বলে তো এসছি। আমি একটু চারিদিকটা ঘুরে দেখবো না? চল চল, বলেছিল হেল্প করতে, পুতুলগুলোকে সরিয়ে দিতে, তাহলে হবে না। কত মাটির পুতুল তৈরি হবে আজকে জানিস তুই? কিছুই জানিস না। হ্যাঁ, তুই তো একা জানিস, আমি জানি না নাকি? এই দেখ না, বাবা তো পুতুল বানানো শুরু করে দিয়েছে। আমি ঠিক সময় চলে এসেছি। এ, এত লেট করে তোর মায়ের মতন তোরাও এলি, তাড়াতাড়ি আইসলি না? এই দেখ, আস্তে আস্তেই তার আগে আমি একটা পুতুল বানিয়ে নিয়েছি, তোরা এসে হেল্প করবি আর আমি করব। দেখ কেমন হয়েছে পুতুলটা। এই পুতুলটা আমি 50 টাকায় বেচবো, আর তোদেরকে কাউকে ওই পয়সা দেবো না, আমি একা ওই পয়সায় খাসির মাংস খাবো। তোরা আমায় কেউ হেল্প করিস নি, দেবো না দেবো না। আরে দেখি তো দেখি, কি পুতুল বানিয়েছো? আরে বাস, এই পুতুলটা তো অনেক অনেক সুন্দর হয়েছে গো। এরকম পুতুল বানাও, বেশি টাকা বিক্রি হবে। এই পুতুলটাই কিন্তু আমি রং করব। আমার তো খুবই পছন্দ হয়েছে। আমায় একটা এমন বানিয়ে দেবে না, আমি আমার কাছে রাখবো। কেন রে, তুই একা রাখবি কেন? আমিও তো রাখবো। আমারও এটা খুব পছন্দ হয়েছে, আমি এটাকেই রেখে দেবো, সব থেকে ভালো। আর অন্য একটা বানিয়েই দোকানে বেচে দেবে। এটা আমার কাছে রাখবো, আমি আমার রং করে নেব, তুই অন্য একটা দেখে নিস, কেমন? সর তো সর, আর বদমাশি করিস না, পুতুলটাকে একটু রোদের দিকে দিই, একটু রোদ লাগুক, তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, রঙটা দিতেও সুবিধা হবে, দোকানে তাড়াতাড়ি পুতুলটা বেচেও দেবো। এইভাবে তোরা পুতুল নিয়ে টানাটানি করবিস না, একদম ভেঙে যাবে কিন্তু। কি বললো বলতো? বললো যে পুতুল নিয়ে টানাটানি করতে না। একদম হাত দিস না, দূরে যা দূরে যা। আমি এইদিকে দাঁড়িয়ে আছি, তুই একটু দূরে দাঁড়িয়ে পড়। কেন রে, তোর কি হয়েছে? আমি তো এইদিকে দাঁড়িয়ে আছি, তুই আমায় সবসময় একটু বেশি বেশি বকিস। দেখ দেখ, এবার একটা কি পুতুল বানিয়েছি, এটা কিন্তু খুবই নতুনত্ব বানিয়েছি। আরে, আমার তো এই পুতুলটা একদম ভালো লাগেনি, কীরকম একটা ভয়ানক ভয়ানক, ওরে বাবারি, ভালো লাগছে না। সেই যাই থাক, কত ধরনের পুতুল হয় তোরা কি জানিস? মাটির পুতুল রং করলে সব বোঝা যাবে। কিছুই জানিস না, বেশি কথা বলিস। আরে বাস, এটা একটা পুতুল করেছে, দেখছি তো, এটা তো চলছে, এখনো করা হয়নি। আচ্ছা আচ্ছা, করো করো, ভালো করে করো আর একটা। আরে তোরা সাইড দিবি তো নাকি? কতগুলো পুতুল বানিয়েছি বলতো, একটু সাইড না দিলে হয়? ভালো করে বানাতেই পারবো না। আর দোকানদারের কাছে তাড়াতাড়ি এই পুতুলগুলো না গেলে কি যে বকুনি দেবে, বলেছে সব টাকা ফেরত নিয়ে নেবে। এত টাকা আমি ফেরত দেবো কি করে? জরিমানাও করে নেবে বলে দিয়েছে কিন্তু। সর সর। আরে আরে, তুমি সরো তো দেখি। আজকে আমি একটা মাটির পুতুল বানিয়ে দেখি, তোমার মতন আমিও পারবো। তুমি ওইদিকে দাঁড়াও, আমিও কেমন বানাতে পারি দেখি। আমিও পারবো নিশ্চয়ই, তোমার থেকে খুব ভালো একটা পুতুল বানাই এখন আমি। হ্যাঁ হ্যাঁ, কত ভালো বানাতে পারবে আমি জানি। বানাও তো দেখি, কেমন বানাও আমিও দেখি। আরে হ্যাঁ হ্যাঁ মা, তুমিও বানাও, তুমিও পারবে। কত সুন্দর সুন্দর কিন্তু মেয়ে পুতুলগুলো বানাও, তুমি কিন্তু ওইগুলো ভালো বানাতে পারবে।
হ্যাঁ গো মা, ঠিক কথা। তুমি না মেয়ে পুতুলগুলো বানাও, ওইগুলো বানাতে খুবই সুন্দর লাগে জানো। আরে দেখ না আমি কেমন মাটির পুতুল বানাই, দেখলেই মাথা ঘুরবে, বলবি মা তুমি এত সুন্দর মাটির পুতুল বানাতে পারো, শুধু দেখ না, শুধু দেখে যা। কি গো, আবার তোমরা মাটির পুতুল তৈরি করা শুরু করে দিলে নাকি? বাবা আন্টি, তুমি এইভাবে কাদার মধ্যে বসে পড়েছো পুতুল বানানোর জন্য? দেখছি তো অনেকগুলো পুতুল বানিয়ে নিয়েছো, বাবা কত সুন্দর। না রে, আমি তো ওইগুলো বানাইনি, তোর আঙ্কেল বানিয়েছে। আমি এখন বানাবো কত সুন্দর পুতুল, দেখ দেখ। ও তুমি বানাবে? আচ্ছা আচ্ছা, বানাও বানাও, আমি দেখি তো কেমন বানাও তুমি। তোমার ভালো পুতুল হয় না আঙ্কেলের ভালো পুতুল হয়, সেটাই দেখে নাম্বার দেবো বেশি বেশি। আরে আরে, এদিকের মাটিগুলো কেমন একটা করছে, ঠিক করে তো মাটিটা তুলতেই পারছি না। যা, এটা কেমন হয়ে গেছে, আমি আর বানাতে পারছি না। আরে আমার দ্বারা আর হবে না, সরি সরি, তুমি ভালো বানাও, তুমি এটাকে ঠিক করে দাও, না হলে এটাকে কি যে বানাবো, সবাই দেখবে আর হাসবে। আরে দুর্গা, আমি জানি তুমি পারবে না, তাই তো আমি এখানে দাঁড়িয়েছিলাম। শেষমেশ এটাকে যে কি করেছো, এটার অবস্থা কি করব আমি ভাবি, জানো তো। দেখো, শেষমেশ একে একটু ভালো করে পালিশ করে দিই, তারপর বোঝা যাবে। আচ্ছা বাচ্চারা, তোরা কি কোনোদিন মাটির পুতুল বানিয়েছিস বল তো রুনু তুই? না না, আমি তো কোনোদিন বানাইনি, আজ তো তোমার দেখলাম গো প্রথম। তুই আগে কোনোদিন পুতুল বানানোও দেখিসনি? আমি তো দেখেছি অনেকবার, আমার বাবা বানায় না, তাই। হ্যাঁ রে, আমরাও বানানো দেখেছি অনেকবার, কিন্তু কোনোদিন বানাইনি জানিস তো। একবার ভেবেছি বানাবো আমরা। কিরে, কি বানাবি? এখানে তো দেখছি সবাই মিলে পুতুল বানানো দেখছিস, আমায় তো রুনু আজকে ডাকলি না, একা একা চলে এসছিস। তোর দ্বারা তোকে পরে আমি মজা দেখাবো, তোর সঙ্গে আর মেলামেশা করবোই না। ও বাবা, আঙ্কেল তো কত সুন্দর পুতুলগুলো বানিয়েছো গো, দারুণ হয়েছে তো। বাবা আমি তো বুঝতেই পারিনি আঙ্কেল এত সুন্দর সুন্দর মাটির পুতুল বানায়, যা খুব সুন্দর। হ্যাঁ গো হ্যাঁ, বাবা তো খুব সুন্দর সুন্দর সব মাটির পুতুল বানায়, আর রং করলে কত দারুণ লাগবে জানো, অনেক সুন্দর। তাই নাকি রে? তাহলে যেদিন মাটির পুতুলগুলো রং হবে আমায় ডাকবি না, আমি দেখবো রং করা। যাক বাবা, তোরা এখানে পুতুল কর, আমি আর পুতুল বানাবো না। ভালো করে পরিষ্কার করে নিই, মাটিগুলো সব শক্ত হয়ে গেছে, উঠতেই চাইছে না। যা, বাড়ি গিয়ে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, কিছুতেই উঠছে না। যাক যাক, আমাকে তাহলে চলে গেলাম, যাবো তো আমি তাহলে। আরে হ্যাঁ দুর্গা, যাবে তো যাও। এই দেখো, এই বাচ্চারা দেখ দেখ কীভাবে পুতুলটা বানাচ্ছি। এইভাবে মাটির দোলাটা ভালো করে নিবি সুন্দর করে, তারপরে এই দেখ গোল করবি, মাথাটা বসিয়ে দিবি, এটা হলে গেলো পুতুলের শরীর আর মাথা। এরপরে চোখ করে দেবো, কান করে দেবো। এটা কি করছি বলতো? এটা একটা বিড়াল ছানা করছি। হা হা, কেমন হয়েছে বলতো? আরে, এটা তো বিড়াল ছানা না, এর তাহলে গোপগুলো কোথায়? এর গোপগুলো আমি করে দিচ্ছি আঙ্কেল। এই দেখো কত সুন্দর করে আমি হাত দিয়ে করে দেবো গো, সেটাই করলে ভালো হয় না? তোমার থেকে দেখো আমি কিভাবে কাজগুলো শিখছি। এই চোখের দাগটা ভালো করে দিই তো, এই বাবা গোপটা ভালো করলে তবেই মনে হবে এটা বিড়াল, না হলে তো অন্য কিছুই মনে হচ্ছে। ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে দেই, তাহলে তো রং করলে পুতুলটাকে বোঝা যাবে যে এটা যে আসল আসল মাটির পুতুল, না হলে তো কেউ বুঝবেই না। হ্যাঁ রে, তুই তো খুব ভালো কাজ করিস। ওদের থেকে তোকে দিয়ে একটা পুতুল বানাবো। আমার তো পুতুলটা একদম ভালো লাগেনি, কীরকম একটা করে দিয়েছে। তুমি একদম বানাতে পারো না জানো তো। আমি আমার বানাতে পারি না, তোর কি? তুই কি বানাতে পারিস? তুই না খুবই বাজে আছিস রুনু, জানিস? রুনু তুই একটা বানাতো দেখি, কেমন বানাস। আরে আরে, তোরা এখানে থাক, পুতুলগুলো একটু লক্ষ্য করে রাখ, রোদে শুকনো হোক। আমি আমার বাড়ি চলে যাই বাবা, এখানে থেকে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমিও আরও পুতুলগুলো কয়েকটা আছে, বানিয়ে ফেলি তাড়াতাড়ি। এই বলে দুর্গা তো বাড়ি চলে গেল, ভীম তো আরও মাটিতে পুতুল বানাবে, বাচ্চারা তো দেখছে। তাহলে তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো, লাইক করো, কমেন্ট করো।